আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো পাংচুয়েশন মার্কের ব্যবহার। পাংচুয়েশন মার্ক কাকে বলে? বাক্যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে বাক্যের বক্তব্যকে পাঠকের কাছে সুন্দর ও সঠিকভাবে উপস্থাপনের অন্যতম মাধ্যম এই পাংচুয়েশন। আমি এখানে দিয়ে রাখছি, তোমরা এগুলো দেখে নিও। পাংচুয়েশন কাকে বলে আমি বিস্তারিত আলোচনা করেছি, আমি এগুলো আর পড়লাম না, তোমরা দেখে নিও। তুমি ভিডিওটাকে জুম করে অথবা পজ করে ভিডিওটা দেখে নিও বাকিগুলো। আমি এখানে আস্তে আস্তে একটু টেনে যাচ্ছি। চলো আমরা 10টি পাংচুয়েশন ব্যবহার নিয়ে আলোচনা করি। পাংচুয়েশন মার্ক কোনটা কি? এটাকে কী বলা হয়? ফুল স্টপ। এরপর দেখো রয়েছে পাশে কোশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারগেশন। এরপর রয়েছে কোশ্চেন মার্ক অথবা বলতে পারো টপ এক্সক্লেমেশন। এরপর রয়েছে কমা, কমাই, কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা, কোলন। এরপর রয়েছে সেমিকোলন। এরপর রয়েছে অ্যাপোস্ট্রফি। এরপর রয়েছে ব্র্যাকেটস। এরপর রয়েছে হাইফেন। এই 10টি আলোচনা করব। এগুলো লিখে দিয়েছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 10 নম্বর। 10 নম্বর লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নিয়ে পড়তে পারো যে কোনটা কী বলা হয়। এই 10টির ব্যবহার দেখো। প্রথম রয়েছে ফুল স্টপ। ফুল স্টপ কোথায় বসে? ফুল স্টপ 2 জায়গায় বসে, বাক্যের শেষে বসে আর অ্যাব্রিভিয়েশনের পরে বসে। অলরেডি লিখে দিয়েছি। একটি বাক্য সম্পূর্ণ বা শেষ করতে বা হইতে বুঝাইতে এই ফুল স্টপ বসে। আই এম স্টুডেন্ট, এ বাক্যটা পূর্ণ শেষ, তাই এখানে ফুল স্টপ হবে। দিস ইজ আওয়ার ক্লাস, দিস ইজ আওয়ার ক্লাস, দিস ইজ আওয়ার স্কুল, যা বলো এখানে ফুল স্টপ হবে। দ্বিতীয় রুল, নাম বা শব্দের সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন বোঝাতে আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন মিস্টার লিখতে দেখো এখানে ফুল স্টপ হয়েছে। অ্যাব্রিভিয়েশন এখানে দেখো অ্যাব্রিভিয়েশন MA মানে মাস্টার পার্টস, এই কথা বোঝানোর জন্য MA অ্যাব্রিভিয়েশন, তাই এখানে বসছে ফুল স্টপ। কোশ্চেন মার্ক হলো প্রশ্ন করা হয়। কোনো কিছু জিজ্ঞাসা করলে কোশ্চেন মার্ক ব্যবহার করা। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হাউ ওল্ড আর ইউ, এগুলো প্রশ্ন করা হলে কোশ্চেন মার্ক বসবে, শেষ। এক্সক্লেমেশন মার্ক আশ্চর্যবোধক কিছু হলে বা কোনো ঘটনা ঘটে গেলে, এরকম যখন বিষয়সূচক কোনো বাক্য বুঝাইলে এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন আবেগ, বিষয় ইত্যাদি বুঝাইলে আমরা এই ব্যবহার করে থাকি। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এটা কি কতই না সুন্দর ফুলটি। দিস ইজ কমপ্লিটলি আনবিলিভেবল। কমা দেখো কোথায় বসে? কমা সাধারণত একই জিনিস 12 বুঝাইলে তখন তারপরে কমা বসে, শেষ। দেখো আপেল, অরেঞ্জ, ম্যাঙ্গোস, রাইস, ভেজিটেবল অ্যান্ড ফিশেস। লাস্টের যে ওয়াটার লিখবা তার আগে অ্যান্ড লিখবা। আমি অ্যান্ডের আগে এখানে কমা দিতেও পারি, না দিতে পারি। প্রায় ইংলিশে দেওয়া শুরু করছে, তোমরা দিতেও পারো এখানে কমা অ্যান্ডের আগে এখানে, আর না দিলেও সমস্যা নাই। আমি লিখে দিয়েছি কেন হয় না, এটা কোনো ব্যাপার না, দিতে পারো না দিতে পারো। রুল 2, কোনো নামকে বা কাউকে সম্বোধন করতে হলে কেউ ডাক দিলে, হে অমুক, হে রানা, কাম হিয়ার, স্টুডেন্ট লিসেন টু মি, হে স্টুডেন্ট আমার কথাগুলো শোনো, এবার আমার কথা বলি না, তখন আমরা এখানে কম ব্যবহার করবো। ইমেল, চিঠি, পত্রে আবেদন ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যবহার করি। যেমন ডিয়ার স্যার, ডিয়ার রানা, ডিয়ার অমুক, ডিয়ার স্যারের কাছে লিখতে গেলে ডিয়ার স্যার, মাই ডিয়ার ফ্রেন্ডস, এগুলোর ক্ষেত্রে আমরা কম ব্যবহার করবো। তারপর বাক্যে ইয়েস বা নো থাকলে, ইয়েস বা নো, বাকি সূত্রে ইয়েস বা নো দিলেই তুমি এখানে অবশ্যই কমা ব্যবহার করবা। ইয়েস অথবা নো, এরপরে কমা বসে। তারিখ, যেমন আমি লিখলাম এখানে জানুয়ারি 10, 2020, তাহলে এইখানে এই যে সালের আগে আর তারিখের পরে কমা বসছে। ঠিকানা বুঝাইতে মাই ফ্রেন্ড ইজ ফ্রম গাজীপুর, ঢাকা। গাজীপুর আর ঢাকার মাঝখানে কমা। যদি গাজীপুর ঢাকা একসাথে থাকে তাহলে কেমন হলো ওয়ার্ডটা? ঢাকার ভিতরে গাজীপুর, তাই গাজীপুর ঢাকার ভিতরে, এটা বোঝানোর জন্য গাজীপুর ঢাকা দেওয়া হয়েছে গণনা সুবিধা অর্থে। যেমন আমরা তো 3টা সংখ্যা হয় একাধিক, 3টা ডিজিট মাথা রাখবা, তখন তারপরে কমা দিই 3টা ডিজিট। দেখো 3টার পরে 2টা, 3, 5। কারো বক্তব্য হুবহু বাক্য উদ্ধৃত করতে চাইলে তার আগে কম বসে। যেমন মাই মাদার সেড, এখানে সেট দেখো, এখানে সেটটা বসানো হয়েছে। আবার টিচার সেড, এখানে সেটটা বসানো হয়েছে। এরপর কোটেশন মার্ক কিন্তু আগের বাক্য কিন্তু আমি লিখতে পারছি কোটেশন মার্ক, এটা একই কথা। এই দুইটা বাক্য একই, দেখো হুবহুব। কেউ যদি কথা উল্লেখ করতে চায় তখন সে এখানে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়, এখানে তাই লেখা আছে। এটা ডাবল কোটেশন মার্ক আছে, সিঙ্গেল কোটেশন মার্ক আছে। আমরা এখন দেখতে চাচ্ছি যে এই যে ডাবল করে, এখানে দেখো 2টা আর এখানে দেখো 2টা আটকে দেওয়া হয়েছে, এখানে 2টা এখানে 2টা। ফাইন, একটু পড়ে শোনাই। টিচার সেড টু মি, কমা হোয়াটস ইউর নেম, এই বাক্যটা কোটেশন মার্কের ব্যবহার করা হবে। আর কোটেশন মার্কের শুরুতেই কিন্তু বড় হাতের হয়, এর মাথা রাখবা। এটা বড় হাতের হয়েছে, দেখছো, বড় হাতের একদম। কোটেশন মার্কে এই যে শুরুতে এই দেখো বড়টা বড় হাতের হয়েছে। এবার কোলন, এই কথা আমি লিখে দিয়েছি। আবার এখানে কেন কীভাবে হয়েছে বলা আছে, এখানে লেখা আছে, তোমরা দেখে নিও। ভিডিওটা পজ করে দেখে নিও যে কেন হলো, আমি এগুলো পড়লাম না, তোমরা দেখে নিও। 6 নম্বর কোলন, দেখো কোলন কোথায় বসে? কোনো কিছুর পর যদি সিরিজ বা লিস্ট এলিমেন্ট থাকে তখন কোলন ব্যবহার করা হয়। যেমন আমি কথাগুলো লিখলাম, আই উইল নিড দ্য ফলোয়িং আইটেমস, এই যে ফলোয়িং আইটেম লেখার কথাটা আছে, আইটেম
এই আইটেমের মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে। গুড, দেখতে পাচ্ছ একদম পারফেক্ট। এটা কোলন, এবার আইটেম। আবার দেখো আমার হবিগুলো কী কী, আমার 3 হবিস কী কী, এই এখানে কোলন ব্যবহার করা হয়েছে। বাকিগুলো দেখো ব্যবহার করেছে কমার ব্যবহার অলরেডি আমরা শিখে গেছি, পিছনে রয়েছে। আর পরে এগুলো দেখে নিও তোমরা, এগুলো কী আছে এগুলো তোমরা দেখে নিও, ভিডিওটা পজ করে দেখে নিও। রুল 2 আছে ডায়লগ কিন্তু আমরা ব্যবহার করি, ডায়লগ জানো কেউ ব্যবহার করি, কেউ নাম দিয়ে, তারপর আমরা কিন্তু কোলন ব্যবহার করি, দেখতে পাচ্ছ। আসিফ, হোয়াটস ইউর নেম, রেজা, মাই নেম ইজ রেজা, এগুলো আমরা লিখি। তারপর সময়ের ব্যবহার করি, যেমন আমরা ইমেল লিখলে সময় লাগে, হ্যাঁ, দিনের নাম, তারপরে মাস, তারপর বছর, তারপর সময়, এটা আমরা ব্যবহার করি, এই কোলন ব্যবহার করি, দেখতে পাচ্ছ কোলনের ব্যবহার। সেমিকোলন, দেখছো সেমিকোলন কেমন, কমার থেকে বেশি সময়, ফুলের থেকে কম সময়, এই জন্য যে থামার এই যে সিস্টেমটাকে বলা হয় সেমিকোলন। মাই ফাদার ইজ টিচার, মাই মাদার ইজ এ ডক্টর। মাই ফাদার কথা বলার পরে সে কিন্তু দম সারে নাই, দম কিন্তু ছিল ভিতরে, আমার মা একজন ডাক্তার। এই কথাটা প্রকাশ করার জন্য, সে এক কথা বলার জন্যেই মাঝে দম না ছেড়ে আমার কথাটা বলতেছে, এই জন্যেই হয়েছে সেমিকোলন। এরপর অ্যাপোস্ট্রফি, নাউনে নাউন ধরলে তখন অ্যাপোস্ট্রফি হয়। পসেসিভ কেস বোঝানোর ক্ষেত্রে, পসেসিভ বা কোনো কিছু মালিকানা বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। দিস ইজ নাবিলস হাউস, দেখো নাবিল একটা নাউন, হাউস একটা নাউন, মাঝখানে এখন অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটাকে ধরে দেওয়া হয়েছে। দিস ইজ মাই ফ্রেন্ড একটা নাউন, বুক একটা নাউন, এই যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এখানে বোঝানো হয়েছে, এই যে তা আমার বন্ধুর বই, নাবিলের বাড়ি, এগুলো বোঝানো হয়েছে। আমরা সব ব্যবহার করি, অল্প কিছু ওয়ার্ড ব্যবহার করি, যেমন সংক্ষেপে, শর্ট ফর্ম, ইউ আর, ইউর, হি ইজ, দেখো এখানে এই যে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, অ্যাপোস্ট্রফি। আই উইল, এখানে আইল বলা হয়, অথবা আই শ্যাল বলতে পারো, আই শ্যাল, আই ডাবল এল, অ্যাপোস্ট্রফি ডাবল এল, তাহলে আই শ্যাল, আই উইল এক কথাই। উই হ্যাভ, উইভ দেখো ব্যবহার করেছে, এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। আই হ্যাভ, বুঝতে পারছো বন্ধুরা, তোমরা এগুলো অবশ্যই বুঝতে পারছো। ব্র্যাকেট দেখো কে ব্যবহার করা হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড থার্ড ব্র্যাকেট আমরা জানি, আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ব্যবহার করি গণিতে। আমাদের ইংলিশে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এনাফ, আর লাগে না। তাই ফার্স্ট ব্র্যাকেট কোথায় ব্যবহার করে জানো, যেমন আমি 1 কেজি বুঝাইছি 1000 গ্রাম, এটাকে বুঝাই দিচ্ছে 1 কিলোগ্রাম সময় 1000 গ্রাম, এটাই হলো তোমার হলো এই ব্র্যাকেটের ব্যবহার। এরপর হাইফেনে কোনো ওয়ার্ডের মাঝখানে বসে সেইটা ওয়ার্ডটাকে পরিপূর্ণ করা, চলো 2 বা ততোধিক ওয়ার্ড যুক্ত করতে হাইফেন ব্যবহার করা হয়। এখানে লিখলাম দিস ইজ ইউর ফাদার ইন ল, এই যে ফাদারের পরে ইনের আগে, তারপর লর আগে, তো হি ইজ সেলফ এমপ্লয়েড, এখানে দেখো ড্যাশ হলে অনেক বড় হইতো, এখান থেকে বড় হইতো, ড্যাশ না, এটা হাইফেন। তবে 21 থেকে তুমি যদি 199 পর্যন্ত লিখতে যাও, তখন আমরা এখানে হাইফেন ব্যবহার করি। 22, এখান থেকে 20 পরে 2 বলতে গেলে আমরা এখানে হাইফেন ব্যবহার করছি। তোমার এখানে ব্যবহার করা হয়েছে এই যে হাইফেন। এখানে দেখো হাইফেন আরও রয়েছে, 99 হাইফেন ব্যবহার করেছে। একটি সেন্টেন্স লেখার সময় কোনোখানে ওই লাইনের সেন্টেন্সটি ধরল না, বা ওই সেন্টেন্সের সাথে আরও কিছু আছে এমন বোঝাতে হাইফেন ব্যবহার করা হয়। হ্যালো, আই এম স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস, এই যে ক্লাসে পড়ে, ক্লাস 10, এই ক্লাসের পরে দেখো ক্লাসে পরে একটা হাইফেন দেওয়া আছে, ক্লাস 10, কথা শেষ করতে পারি নাই। এরপরে মাই ফেভারিট সাবজেক্ট ইন ইংলিশ, এরপর ফুল স্টপ। এই যে ক্লাস 10-এ পড়ে সেই কথাটা পুরো উল্লেখ করার জন্যেই সেই ক্লাসে পড়ে হাইফেন দিয়ে ব্যবহার করা হয়েছে। এইভাবে আমি সবগুলো লিখে দিয়েছি। তাই বন্ধুরা, তোমরা যদি কোথাও না বোঝো আমাকে কমেন্ট করে, আমি ইনশাল্লাহ তোমাদের সেই কম উত্তর দেবো। আজকের পাংশনিক ক্লাসটি এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।